ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো খামেনি এখনও থামেনি। আসলেই তাই, খামেনি এখনও থামেননি। গুপ্ত হত্যার শিকার হবার আশঙ্কার পরও তিনি থামেননি। ইসরায়েলের হামলার পর নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন তিনি। সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন। যোগাযোগের জন্য মোবাইল বা কোনো প্রযুক্তি ব্যবহার করছেন না, কেবল একান্ত বিশ্বস্ত দূতের মাধ্যমে যোগাযোগ করছেন। শেখ খামেনি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি হুঁশিয়ারি বার্তা লিখেছেন। বার্তার মূল কথা হলো ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে। এক্স পোস্টে খামেনি লিখেছেন, জায়নবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে, তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কথা হলো সে শাস্তি পাচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে যুক্তরাষ্ট্রকে নিয়ে একটা শব্দ লেখেননি খামেনি। খামেনি গুপ্ত হত্যার শিকার হবার আশঙ্কায় লুকিয়ে থেকে একাধিক খাতের উত্তরসূরি এরই মধ্যে ঠিক করে দিয়েছেন। সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ে দায়িত্বপ্রাপ্ত মজলিস খবরিকানি রাহবারি বা নেতৃত্ব নির্ধারণে বিশেষজ্ঞদের পরিষদকে তিনি আগেভাগে বলে দিয়েছেন যেন তার দেওয়া নামের মধ্য থেকেই নতুন সর্বোচ্চ নেতা দ্রুত বেছে নেওয়া হয়। সংঘাতের এই পর্যায়ে ইরানের রাজনৈতিক নেতৃত্বে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো মতবিরোধ নেই। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এখনও কার্যকর রয়েছে। দেশটির আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতা খামেনির হাতে। আলী খামেনি একই সঙ্গে শিয়াদের শীর্ষ ধর্মীয় অভিভাবক বা ভালিয়ে ফাকিহ। তার ছেলে মোজতবা খামেনিও ধর্মীয় নেতা, কিন্তু তার নাম উত্তরসূরি তালিকায় নেই। খামেনির পর দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সর্বোচ্চ নেতা হতে পারেন বলে ধারণা করা হতো, কিন্তু 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি নিহত হন। ইরানের হামলা শুরুর পর খামেনি দুইবার ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন যে ইরানের মানুষ চাপিয়ে দেওয়া যুদ্ধ রুখে দাঁড়াবে, ইরানবাসী আত্মসমর্পণ করবে না। সাধারণ সময়ে খামেনি তেহরানের বাইত রাহবারি নামের বিশেষ নিরাপত্তা বেষ্টিত স্থানে থাকেন। এটা দেশটির সর্বোচ্চ নেতা দাপ্তরিক ও বাসভবনের নাম। বিশেষ উপলক্ষ ছাড়া তিনি এখান থেকে বের হন না। সামরিক বা রাজনৈতিক নেতারা প্রতি সপ্তাহে সেখানে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। জনগণের উদ্দেশ্যে দেওয়া তার ভাষণও সেখান থেকেই প্রচারিত হয়। গুপ্তচর ও হত্যা চেষ্টার সংখ্যা এতটাই তীব্র যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সব কর্মকর্তাকে মোবাইল সহ বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বন্ধ করতে বলেছেন। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের বাংকারে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।